প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। এটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখি সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবার সমকোণী ত্রিভুজের কিভাবে নামকরণ করতে হবে। সবসময় খাড়া বাহুটি লম্ব হবে না, বাহুগুলোর নামকরণ করতে হবে কোণের ভিত্তিতে। সমকোণের বিপরীত বাহুটি হবে অতিভুজ। অতিভুজ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু। এবার এ বিন্দুতে যদি থিটা কোণ উৎপন্ন হয়, তাহলে থিটা কোণের ঠিক বিপরীত বাহুটি হবে লম্ব। চিত্রে বিছি বাহু একটি লম্ব। এবার সংলগ্ন বাহুটি বা যে বাহুটি অবশিষ্ট রয়েছে সেটি সমকোণী ত্রিভুজের ভূমি। এবারে আরেকটি চিত্র লক্ষ্য করি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ 90 ডিগ্রি। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এবার সি বিন্দুতে যদি থিটা কোণ উৎপন্ন হয়, তাহলে থিটা কোণের ঠিক বিপরীত বাহু হবে লম্ব এবং অবশিষ্ট যে বাহুটি অর্থাৎ বিছি বাহু এখানে ভূমি। ধন্যবাদ সবাইকে।